হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার বাড়ির ছাদের সবজির বাগান। তো আমি এখানে কি কি সবজি লাগিয়েছি দেখো। দুটো বেগুন গাছ, টমেটো গাছ, একটা লাউ গাছ, এখানে ঢ্যাঁড়স গাছ আছে, এখানে পুঁই শাক গাছ, আরও কিছু সবজি লাগাবো। তো তোমাদেরকে সেটাই দেখাবো আজকে, কিভাবে কি বীজ তৈরি করব। দেখো বন্ধুরা, দেখতে থাকো তোমরা। দেখো, প্রথমে আমি বীজ নিয়ে চলে এসেছি মার্কেট থেকে। এই বীজগুলোকে আমি এক একটা পাত্রে ভিজিয়ে রাখবো, পুরো 24 ঘন্টা যেন ভিজানো থাকে। এটা হচ্ছে ধনেপাতার বীজ, এটা হচ্ছে পালং শাকের বীজ, এটা মূলো শাক, আর এটা কলমি শাক, আর এটাতে আছে পুনকো শাক। এই বীজটা ভিজাতে হবে না, এটা ডাইরেক্ট ফেলে দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকো, এগুলো আজকে ভিজিয়ে রাখলাম, কালকে তোমাদের দেখাবো কিভাবে আমি টবেতে বীজগুলো দেব। আমরা কি করবো এবারে, এইগুলোকে ভিজিয়ে দেবো। দেখো, জল দিয়ে দিলাম। চব্বিশ ঘন্টা জলে ভিজবে, ভেজার পর তারপর আমরা কি করব, এই বীজগুলোকে এই জায়গায় ছড়িয়ে দেবো। 24 ঘন্টা পর দেখবে বাকিটা। বন্ধুরা দেখো, এটা পুনকো শাকের বীজ। এই পুনকো শাকের বীজটা আজকে ছড়িয়ে দিলাম, কারণ পুনকো শাকের বীজ ছড়ানোর জন্য ভেজানোর দরকার হয় না। বীজটা আমরা আস্তে 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 গোটাটাতে ছড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, বীজটা ছড়ানো হয়ে গেছে। এরপর বাকি বীজগুলো ভেজার পর ছড়াবো, তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, বীজগুলো ভেজানোর একদিন পর দেখো বীজগুলো কি অবস্থায় এসেছে। আজকে বীজগুলো ছড়াবো, সেই জিনিসটা তোমাদের দেখাবো। আর দেখো, সেদিনে যে পুনকো শাকের বীজগুলো ছড়িয়েছিল সেটা থেকে অঙ্কুর বের হয়েছে। তো বন্ধুরা দেখতে থাকো তোমরা কিভাবে আমি বীজগুলোকে ছড়াচ্ছি। বীজটাকে প্রথমে আমি ছেঁকে নিচ্ছি। দেখো, বীজে অঙ্কুর বেরিয়ে গেছে। এই বীজগুলো এবারে আমি ছড়িয়ে দেবো। এসো বন্ধুরা, বীজ কিভাবে ছড়াচ্ছি দেখে নাও। এদিকে এই বীজেতে অঙ্কুর বেরিয়ে গেছে। দেখো, আমি এই পটটাতে দুটো বীজ ছড়াচ্ছি। একটা হচ্ছে মূলো,
জায়গার তুলনায় বীজ ছড়ানো বেশি হয়ে যাচ্ছে। কিছুটা এটাতে ছড়িয়ে দিই। আর বাকি রইল পালং শাক। পালং শাকটা দেখো তোমরা, পালং শাকটা এই পটটাতে ছড়াবো। সব বীজ ভিজানো বেশি হয়ে গেছে জায়গার তুলনায়। এক সপ্তাহ পর তোমাদেরকে দেখাবো এর কি অবস্থা। চলো এবারে নিচে ধনে পাতার বীজগুলো ছড়িয়ে নিই। হ্যালো বন্ধুরা, দেখো আমি এখানটায় প্রতি বছর ধনে পাতা লাগাই। এই জায়গাটায় আমাদের 3টে গোলাপ গাছ আছে, আর এর নিচটাতে আমরা ধনে পাতা লাগাই। তো দেখো আজকে ধনে পাতাগুলো কীভাবে প্রতিস্থাপন করবো। তার আগে দেখো ধনে বীজগুলো ভিজিয়েছিলাম, কত সুন্দর হয়েছে। বীজের জলটা আমরা ছেঁকে নিলাম। আচ্ছা দেখো বীজগুলোকে ছেঁকে নিলাম, এবারে বীজগুলো আমি ছড়াবো। কীভাবে ছড়াচ্ছি তোমরা দেখতে থাকো। আমাকে শীতকাল ভর ধনে পাতা কিনতে হয় না। খুব সাবধানে ছড়াতে হবে বীজগুলো, যাতে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম না পড়ে, সেদিকে খেয়াল করতে হবে। আর আপডেট তোমাদের দিতে থাকবো, তোমরা দেখতে পারবে যে গাছ কীভাবে বড় হচ্ছে, কতদিন পর বড় হচ্ছে। ব্যাস বন্ধুরা, আজকে ভিডিওটা এখান পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা বন্ধুরা, বাই।